আসসালামু আলাইকুম। আমাদের কোন সংক্রান্ত আলোচনা চলতেছে। আজকে আমরা শেষ পর্বটা নিয়ে আসছি এবং এর আগের তিনটা পর্ব আমরা কোন নিয়ে আলোচনা করেছিলাম। রিকোয়েস্ট ম্যাথ চলতেছে আমাদের। আজকে আলোচনা করব ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, আরও যত ভুজ আছে এই ধরনের ভুজে অর্থাৎ বহুভুজের ক্ষেত্রে এগুলো থেকে মোট কোণের পরিমাণ বের করতে হয় কীভাবে, মোট সমকোণের সংখ্যা কত বা কী পরিমাণ কীভাবে বের করতে হয়, প্রতি অন্তস্থ কোণের মান কত ডিগ্রি করে হয়, প্রতি বহিস্থ কোণের মান কত ডিগ্রি হয় এবং বাহুর সংখ্যা দেওয়া না থাকলে বাহুর সংখ্যাটা কীভাবে নির্ণয় করব সেগুলো আজকে দেখব আমরা। যেমন ধরেন বলা হলো একটি পঞ্চভুজের মোট কোণের পরিমাণ কত, তো সেক্ষেত্রে আমরা সূত্র জানতে হবে যে 2n-4 × 90। এই সূত্র দিয়ে আমরা মোট কোণের পরিমাণ নির্ণয় করব। n মানে হচ্ছে যেটা যতগুলো ভুজ থাকবে ততগুলো বাহুর সংখ্যা। যেমন যেটা বলো পঞ্চভুজ, তাহলে n এর মান 5, ষড়ভুজ বলা হলো n এর মান 6, চতুর্ভুজ বলা হলো n এর মান 4, ত্রিভুজ বলা হলো n এর মান 3, এরকম আর কি। এ বলা হয়েছে মোট সমকোণের সংখ্যা বা পরিমাণ কত। তাহলে সমকোণের সংখ্যা বা পরিমাণটা আমরা বের করবো কীভাবে, শুধু এইটুকুই যে এইটুকু 2n-4, 2n-4। এক্ষেত্রে আর 90 দিয়ে গুণ করতে হবে না, অর্থাৎ শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে মোট সমকোণের সংখ্যা বা পরিমাণ। এবার প্রতি অন্তস্থ কোণের মান কত, প্রতি অন্তস্থ কোণের মানটা হচ্ছে এরকম যে মোট কোণ ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। তাহলে খেয়াল করেন মোট কোণ কিন্তু আমরা এখান থেকে বের করে আনছিলাম। তাহলে মোট কোণ কত, 2n-4 × 90 ডিভাইডেড বাই বাহুর সংখ্যা n ধরলাম। অর্থাৎ যদি বলা হয় পঞ্চভুজের প্রতি অন্তস্থ কোণের মান কত, তাহলে পঞ্চভুজের মোট কোণের পরিমাণ ডিভাইড বাই 5। দ্যাট মিনস যেহেতু পঞ্চভুজ 5টা বাহু, এটা হবে প্রতি অন্তস্থ কোণের মান। এবার আসি প্রতি বহিস্থ কোণের মান। এটা দুইভাবে বের করা যায়। এক নাম্বার হচ্ছে প্রতি বহিস্থ কোণের মান হচ্ছে আপনি 180 ডিগ্রি থেকে আপনি কি করতে পারেন, প্রতি অন্তস্থ কোণ বিয়োগ করতে পারেন, অন্তস্থ কোণ বিয়োগ করতে পারেন। অর্থাৎ আগে অন্তস্থ কোণটা প্রতি অন্তস্থ কোণটা বের করে নেবেন। ব্যাপারটা এরকম যে 180 ডিগ্রি মাইনাস এত, অর্থাৎ প্রতি অন্তস্থ কোণটাকে বের করে নেবেন, তারপরে আপনি প্রতি বহিস্থ কোণের মান বের করবেন। 180 ডিগ্রি থেকে প্রতি অন্তস্থ কোণটা বের করে দেবেন। অথবা আরেকটা সহজ উপায় আছে, সেটাও বের করা যায়। 2 নাম্বার দিয়ে চিন্তা করতে পারেন এইভাবে যে যে কোনো বহুভুজের প্রতি বহিস্থ কোণ বের করা যায় আপনার 360কে বাহু দিয়ে ভাগ করে দেবেন। তাও আপনি যে কোনো একটা বহুভুজের প্রতি বহিস্থ কোণের মান বের করতে পারবেন। ধরো যে আগে আপনাকে বলা হয়েছে যে একটা অষ্টভুজের প্রতি বহিস্থ কোণের মান কত, তাহলে আপনি 360 ডিভাইডেড বাই অষ্টভুজ মানে হচ্ছে 8টা বাহু, 8 দিয়ে ভাগ করে দেবেন। এটাও করতে পারেন, এটাও করতে পারেন, যেটা খুশি। এবার আসি বাহুর সংখ্যা। বাহুর সংখ্যাটা খুব সহজ। এটা আপনি 360কে আপনি প্রতি বহিস্থ কোণের মান দিয়ে ভাগ করে দেবেন, অর্থাৎ বহিস্থ কোণ। তখন তো আর বাহুর সংখ্যা বলে দেবে না, বলবে একটা বহুভুজের বহিস্থ কোণের মান 30 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত। তখন আপনি 360কে বহিস্থ কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে সেটা ভাগ করে দেবেন। আসলে আমরা একটা অঙ্ক দেখি, তাহলে বুঝতে পারবো। ধরেন বলা হলো কোশ্চেন, বলা হলো একটি পঞ্চভুজের ক নাম্বার প্রশ্ন, একটি পঞ্চভুজের মোট কোণের পরিমাণ কত। মোট কোণ আমরা একটা পঞ্চভুজ ধরলাম, পঞ্চভুজ দিয়ে আমরা সবগুলো মান বের করবো। একটা পঞ্চভুজের মোট কোণ কত, তাহলে মোট কোণ কি করতে হবে আমাকে, 2n-4 × 90। তাহলে আমরা জানি যে একটা পঞ্চভুজের 5টা বাহু আছে, তাহলে 2 × n এর মান হচ্ছে 5 - 4 × 90, 10 - 4 90, 6 × 90 540 ডিগ্রি। তাহলে এই হচ্ছে একটা পঞ্চভুজের মোট কোণের পরিমাণ 540 ডিগ্রি। এবার আসি খ নাম্বার, একই প্রশ্ন। একটি পঞ্চভুজের মোট সমকোণের সংখ্যা কত, বা একটি পঞ্চভুজে কয়টা সমকোণ থাকে। মোট সমকোণ কত হবে আমরা জানি, সূত্রটা কি ছিল, 2n-4। তাহলে 2 × n এর মান হচ্ছে 5, কারণ যেহেতু ভুজ 5টা, -4 = দেখবেন 5 × 10 থেকে 4 গেলে হবে 6 সমকোণ, 6টি। তাহলে একটা পঞ্চভুজে সমকোণ থাকে 6টি, বা বলতে পারেন একটা পঞ্চভুজে মোট সমকোণের পরিমাণ 6টি সমকোণ থাকে, অথবা 6টি সমকোণের সমষ্টি হচ্ছে একটা পঞ্চভুজের মোট সমকোণের পরিমাণ। এরপরে গ নাম্বার প্রশ্ন বলা হলো যে একটা পঞ্চভুজে প্রতি অন্তস্থ কোণ কত ডিগ্রি।
প্রতি অন্তস্থ কোণ কত ডিগ্রি, অর্থাৎ একটি পঞ্চভুজের প্রতি অন্তস্থ কোণের মান কত ডিগ্রি। এখন আমরা কি জানি, প্রতি অন্তস্থ কোণ কীভাবে করতে হবে, মোট কোণ ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। তাহলে আমরা কিন্তু মোট কোণ আগেই বের করে আনছিলাম, এই যে 540 ডিগ্রি। তাহলে সেই 540 ডিভাইডেড বাহুর সংখ্যা কত, যেহেতু অন্তস্থ কোণ বের করতেছি, বাহু কার, পঞ্চভুজ 5টা, তাহলে 5। তাহলে 540কে যদি আমরা ভাগ করি 5 দিয়ে, তাহলে আসবে কত, 108 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে একটা পঞ্চভুজের প্রতি অন্তস্থ কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। এবার আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে বলা হচ্ছে একটা পঞ্চভুজের প্রতি বহিস্থ কোণের মান কত, প্রতি বহিস্থ কোণের মান কত। এখন আমরা কি জানি, দুইভাবে বের করা যায় বহিস্থ কোণের মান, সেটা হচ্ছে 180 থেকে আমরা 1 নম্বর সূত্রে বের করি। 180 থেকে আমরা কি বিয়োগ করব, প্রতি অন্তস্থ কোণের মান। তাহলে প্রতি অন্তস্থ কত ছিল, 108 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 180 থেকে 8 গেলে সম্ভবত 72 ডিগ্রি থাকবে, 72 ডিগ্রি। এখন আপনি যদি এইভাবে না করেন, কারণ এইভাবে বের করতে গেলে তো আপনাকে আবার এই অন্তস্থ কোণের মানটা বের করে আনতে হবে। তাহলে আপনি 2 নম্বর সূত্রে সহজেই বের করতে পারবেন এটা দিয়ে, অর্থাৎ আপনি 360কে ভাগ করবেন n, অর্থাৎ বাহুর সংখ্যা দিয়ে। যেহেতু পঞ্চভুজ নিয়ে কাজ করতেছি, বাহু 5টা, তাহলে এটা দেখেন ভাগ করলে 72 ডিগ্রি। এই দুইটা মান সেম হয়েছে, অর্থাৎ আপনি চাইলে যে কোনো এটা দিয়ে করতে পারেন। তবে আমি বলবো এটা দিয়ে করেন, তাহলে হবে কি যে আপনার ওই অন্তস্থ কোণটা বের করে আনতে হবে না আগে। আর যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে সহজে করে ফেলতে পারবেন। তাহলে আমরা এর পরের প্রশ্নটা যদি বলা হয় বাহুর সংখ্যা কত, তাহলে এখন বাহুর সংখ্যা বললে তো আর পঞ্চভুজ তো বলে দেবে না, বলবে যে সাধারণত এভাবে বলে দিবে, প্রশ্ন এরকম থাকবে যে বহিস্থ কোণ 72 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা কতটি। তাহলে আমরা কি বলছিলাম, বাহুর সংখ্যা কি করতে হয়, 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে বহিস্থ কোণ দেওয়া আছে 72 ডিগ্রি, 360 ডিভাইডেড বাই 72, দেখেন বাহুর সংখ্যা কত আসবে, 5টি আসবে, অর্থাৎ 5টি। দ্যাট মিনস আমরা যে পঞ্চভুজ নিয়ে কাজ করতেছিলাম সেই দেখেন বাহু 5টা আসছে, অর্থাৎ টোটাল 360কে আমরা যদি প্রশ্নে প্রদত্ত বহিস্থ কোণ দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের বাহুর সংখ্যা পাওয়া যাবে। এইভাবে আমরা শুধু পঞ্চভুজ কেন, আমাদের যদি এখানে বলা হতো যে একটি অষ্টভুজ, তাহলে আমরা এখানে জাস্ট n এর মান 5-এর জায়গায় 8 লিখতাম। এখানে যদি বলা হতো একটি অষ্টভুজের মোট সমকোণ, তাহলে এখানে আমরা n-এর জায়গায় 8 লিখতাম। একটি অষ্টভুজের প্রতি বহিস্থ কোণ, তাহলে এখানে যে এই যে টোটাল যেটা বার হবে সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করতাম। একটি অষ্টভুজের প্রতি বহিস্থ কোণ, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে এখানে যেটা বের হতো সেটা বিয়োগ করে দিতাম, অথবা আমরা 360কে অষ্টভুজ বললে 8 দিয়ে ভাগ করতাম। আবার বহিস্থ কোণের সংখ্যা 72 না বলে যদি এখানে যা হতো সেটা বলে যদি বলতো যে বহিস্থ কোণের মান এত ডিগ্রি হলে বাহুর সংখ্যা ভাগ করে দিতাম 360কে 72, এইখানে যে মান দেওয়া থাকবে সেটাতে ভাগ করে দিলে আমাদের 8টা বাহু বের হবে। অর্থাৎ যেভাবেই করেন আপনারা এইভাবে অঙ্কগুলো, বিভিন্ন বহুভুজের অঙ্কগুলো করতে পারেন। আশা করা যায় যে এই জিনিসগুলো পিলিতে, বিশেষ করে বিসিএসসি পিলিতে বেশি আসে, এগুলো মনে রাখবেন। এবং আশা করা যায় যে কোনো ভুজের কোণ কয়টা, সমকোণ কয়টা, তারপরে বাহু কয়টা, এই জিনিসগুলো আপনারা বের করতে পারবেন। তো এই ছিল আমাদের কোণ সংক্রান্ত আলোচনা। আমি চেষ্টা করছি 4টা ভিডিওতে কোণ থেকে যে ধরনের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, বিসিএস সহ বিভিন্ন ব্যাংকের পিলিতে এমসিকিউ, সেইগুলো চেষ্টা করলাম একটু ক্লিয়ারলি বোঝানোর। তবে হয়তো আরও কিছু বাকি থেকে যায়, আশা করা যায় যে এগুলো যদি বুঝতে পারেন তাহলে বাকি জিনিসগুলো বই থেকে আশা করি সহজেই বুঝতে পারবেন।